কি নাম? আমার নাম মৃত্যুঞ্জয় নন্দী। নিজের সম্পর্কে কিছু বলো। আমার নাম মৃত্যুঞ্জয় নন্দী। আমি বাঁকুড়া জেলার তালডাংরা ব্লকের অন্তর্গত পাঁচমুড়া গ্রাম থেকে এসেছি। আমি আমার পড়াশোনার পাশাপাশি আমি লেখালেখি এবং বাচ্চাদের সাথে সময় কাটাতে পছন্দ করি। লেখালেখি করো? হ্যাঁ স্যার। কী লেখো? আমি বিভিন্ন কবিতা বা বিভিন্ন কবিতার কয়েকটা তোমার পছন্দের লাইন শোনাও। এই মুহূর্তে স্যার মনে পড়ছে না নিজের থেকে লেখা, কিন্তু অনেকগুলো লেখা আছে তো এখানে। ঠিক আছে। মৃত্যুঞ্জয় ডিএলএড করেছো কোন কলেজ থেকে? সাবরাকোন গভর্নমেন্ট প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট। সাবরাকোন থেকে করছো। ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি ওয়ার্ডটার সাথে পরিচিত? হ্যাঁ স্যার। কি এটা? ল্যাঙ্গুয়েজ ল্যাবরেটরি বা ভাষা গবেষণাগার এমন একটা বিষয় বা এমন একটা প্রক্রিয়া যেখানে শিশুর মনোবিজ্ঞান সম্মত বা শিশুকে বৈজ্ঞানিকভাবে তার যে ভাষা বা অর্থাৎ মাতৃভাষা এবং যে ভাষা যে অভিষ্ট ভাষা সে ভাষা সম্বন্ধে বিভিন্ন কৌশল আয়ত্ত করানো হয়। এলএডি ল্যাব কি এবং কে ধারণা দেয়? এলইডি হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। এলইডি বলতে বোঝায় আমাদের মানব মস্তিষ্কে এমন একটা অংশ রয়েছে যেখানে ভাষার পুনর্নির্মাণ এবং পুনর্গঠন হয়। এই মুহূর্তে সে মনে পড়ছে না যে কে ধারণা দেয়। তোমার সাবজেক্ট, তুমি আজ কি পড়াবে? আমি আজ আমাদের পরিবেশ থেকে জীব ও জড় সম্বন্ধে। পরিবেশ পড়ানোর জন্য একটা কি পদ্ধতি ফলো করা যেতে পারে? এই যে পড়ানোর বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, তার মধ্যে কোন পদ্ধতিটা সব থেকে বেস্ট? সমস্যা সমাধান। সমস্যা সমাধান। ডিডাকটিভ মেথড আর ইন্ডাকটিভ মেথডের মধ্যে পার্থক্য কি? ইন্ডাকটিভ মেথড হচ্ছে আরোহী পদ্ধতি এবং ডিডাকটিভ মেথড হচ্ছে অবরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি বলতে বোঝায় উদাহরণ থেকে বা দৃষ্টান্ত থেকে মূল শিক্ষা বা মূল ধারণায় আসা, এবং অবরোহী পদ্ধতি বলতে বোঝায় মূল যে বক্তব্য বা যে শিক্ষা সেখান থেকে উদাহরণের মাধ্যমে বা শিক্ষার্থীর সামনে তুলে ধরা। কোনটা বাচ্চাদের ক্ষেত্রে বেশি ফলপ্রসূ বা কার্যকরী? আরোহী পদ্ধতি। আরোহী পদ্ধতি। পিঁয়াজের নাম শুনেছ? হ্যাঁ স্যার। কে ছিলেন? একজন মনোবিদ। তিনি কি বলেছেন, তার মতটা কি ছিল? তার মতে ছিল যে বাচ্চারা তার বিভিন্ন স্টেজে তার বিভিন্ন পেঁয়াজে তার মতবাদ অনুযায়ী তিনি 4টা স্টেজ বলেন, এবং সেই 4টা স্টেজ অনুযায়ী বাচ্চারা শিক্ষালাভ করতে পারে বা তাদের যে শারীরবৃত্তীয় বা মনোবৈজ্ঞানিক যে ধারণা সেই ধারণার পুনর্গঠন। ট্যাবুলা রাসা ফ্রেজটা পড়েছো? পড়েছি, এই মুহূর্তে মনে পড়ছে না। বাচ্চাদেরকে পড়ানোর পাশাপাশি কি ধরনের সহপাঠক্রমিক কার্যাবলীর সাথে যুক্ত করবে? বাচ্চাদের পড়ানোর পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন বাগান পরিচর্যা বা খেলাধুলো, গান, কবিতা, ছড়া, আবৃত্তি, অভিনয়। কবিতা, ছড়া এগুলো বাচ্চাদের কিভাবে উন্নতি করে তোমার কি মনে হয়? বাচ্চারা হচ্ছে একটি ছোটো চারা গাছের মতন। বাচ্চাদেরকে শিক্ষকরা যেরকমভাবে তুলে ধরবে বা যেরকমভাবে পরিচর্যা করবে তারা সেরকমভাবে বেড়ে উঠবে। ঠিক সেভাবেই বাচ্চাদের মধ্যে কোন প্রতিভা রয়েছে সেটা শিক্ষক যদি বিভিন্ন তাদের ক্লাসরুমে বা শ্রেণীকক্ষে যদি গান, কবিতা, আবৃত্তি বা অন্যান্য সহপাঠক্রমিক কার্যাবলীতে অংশগ্রহণ করানোর মাধ্যমে যদি বুঝতে পারে যে বাচ্চা কোন বিষয়ে অধিক পারদর্শী, তার সেই বিষয়ে তাকে এগোতে সাহায্য করবে বা উৎসাহিত করবে। বর্তমানে শিক্ষকদের নিয়ে একটা বিশাল খারাপ অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। একজন হবু শিক্ষক হিসাবে তোমার এই বিষয়টাতে কি মতামত থাকবে বা কি করণীয় থাকবে? পারিপার্শ্বিক বিভিন্ন ঋণাত্মক যে ব্যবহার বা বিভিন্ন ঋণাত্মক যে অবস্থান, সেই ঋণাত্মক অবস্থানের ফলে শিক্ষকদের প্রতি এই আচরণ বা এই যে মনোভাব এটা হওয়াটা স্বাভাবিক। কিন্তু আমার মনে হয় বর্তমান প্রজন্ম যারা শিক্ষকতা পেশায় আসছে তাদের নিজেদের প্রতি সততা এবং সেই অঞ্চলের মানুষদের প্রতি একটা আলাদা রকমের বা সেই অঞ্চলের শিক্ষার্থীদের প্রতি একটা আলাদা রকমের যে টান বা শিক্ষা বা চিন্তাধারা, সেই চিন্তাধারাকে জাগ্রত করতে হবে। মৃত্যুঞ্জয় আজ কি পড়াবে? আজ আমি আমাদের পরিবেশ থেকে জীব ও জল সম্বন্ধে আলোচনা করব।
সুপ্রভাত ছাত্রছাত্রীরা, তোমরা প্রত্যেকে কেমন আছো? বাহ, আমি খুব ভালো আছি। আচ্ছা, আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রত্যেকে রাজি আছো তো? দেখো, তার আগে আলোচনা করার আগে আমাদের যে শ্রেণীকক্ষে আমরা যারা আছি, আমি তোমাদেরকে দুটো ভাগে ভাগ করে দেব। এই যারা বেঞ্চের সারি, এরা হচ্ছে এ গ্রুপ, এবং ওই বেঞ্চের সারি যারা আছে তারা হচ্ছে বি গ্রুপ। আচ্ছা, একটা খেলা খেলি। খেলতে পছন্দ? হাত তোলো তো। বাহ, প্রত্যেকে খেলতে চাইছো, ঠিক আছে, হাত নামিয়ে দাও। দেখো, আমি কতগুলো ছবি আঁকবো। এই ছবিগুলোর থেকে আমরা কিছু আলোচনা করব। প্রথমে এ গ্রুপের জন্য দুটো ছবি আঁকছি আমি। এবার বি গ্রুপের জন্য দুটো ছবি আঁকছি। আচ্ছা, এগুলো বলো তো, এটা কি এঁকেছি আমি? বলো, তুমি বলো। হ্যাঁ, বাহ, খুব ভালো, বসে পড়ো। এটা আমি এঁকেছি একটা বাক্স। এবং বি গ্রুপ বলো তো, আমি এটা কি এঁকেছি? বলো। হ্যাঁ, এখানে 3টা বই রাখা আছে, তাই তো? ঠিক আছে, বসে পড়ো। আবার এই গ্রুপ থেকে বলো, এটা কি এঁকেছি? হাতি। বাহ, খুব ভালো। বি গ্রুপ বলো, এটা সাপ, তাই তো? দেখো। আচ্ছা, এরপর আমরা এবার খেলবো। আচ্ছা, তোমরা বলো তো, এ গ্রুপে দুটো বস্তু আছে এবং বি গ্রুপে দুজন বা দুটো ছবি আমি এঁকেছি। এ গ্রুপ থেকে বলো, এই যে বাক্স এবং হাতির মধ্যে কে চলাফেরা করতে পারে? বলো। হ্যাঁ, খুব ভালো বলেছো, বসে পড়ো। এর মধ্যে হাতি চলাফেরা করতে পারে। আচ্ছা, বি গ্রুপ থেকে বলো, বই এবং সাপের মধ্যে কে খাবার খেতে পারে? বই কি খাবার খায়? তোমাদের কাছে যে বইটা আছে, একটা কিছু খাইয়ে, জলটা খাইয়ে দেখাও তো, সে কি খাবার খাবে? না, খাবার খাবে না। তাহলে কে খাবার খায়? সাপ খাবার খায়। বসে পড়ো। সাপ খাবার খায়। সাপ কি খায় বলতে পারবে? বলো তো। ব্যাঙ খায়। খুব ভালো, বসো। এই যে আমরা দেখলাম, যারা খাওয়া দাওয়া করে, যারা একদিকে চলতে পারে, যারা বাচ্চা জন্ম দিতে পারে, তাই তো? এদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় জীব। এদেরকে বলা হয় কি? এদেরকে বলা হয় জীব। আর যারা চলাফেরা করতে পারে না, নিজের থেকে চলাফেরা করতে পারে না, তোমাদের কাছে যে পেনটা আছে, ঠেলে দাও, দেখো এগোবে। কিন্তু পেনটাকে বলো তো যে একটু এগিয়ে যাও, যাবে কি? যাবে না। তাহলে যারা নিজের থেকে চলাফেরা করতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না, বা অন্য পদার্থ বা অন্য কিছুকে জন্ম দিতে পারে না, তাদের কী বলা হয়? জড়। আচ্ছা, দেখো, এবার দেখি জীবের ইংরেজি কি। এটা মুছে দিচ্ছি তাহলে, দেখেছো সবাই? বেশ। তাহলে আমরা আজকে আলোচনা করছি কি? জীব এবং জড়। জীবের ইংরেজি হচ্ছে অ্যানিমেল, আর জড়ের ইংরেজি কি? ইনার্ট।
অবজেক্ট বলা যায়। ভাইরাস, ভাইরাস জীব হবে না জড় হবে? ভাইরাস জীব এবং জড়ের দুটোই ইয়ে করা যায়, দুটো মাঝামাঝি। এবার একটা, হ্যাঁ বলো। বাহ, খুব ভালো প্রশ্ন করেছে, বসে পড়ো। দেখো, সে বলল আমরা যে গাছ দেখি, এই যে গাছ দেখি আমরা, গাছটা জীব না জড়? খুব ভালো প্রশ্ন করেছে। আচ্ছা, বলতে পারবে জীব না জড়? বলো তো। তোমরা বলছো জড়, তোমরা কি বলছো জীব। দেখো আমি তাহলে বলে দিই, বসো। আমরা কি বললাম, জড় কি করতে পারে? এক জায়গা থেকে এক জায়গায় চলতে পারে না, তাই তোমরা বলছো গাছটা কিন্তু জড়, তাই তো? না, গাছ হচ্ছে জীব। গাছ এক জায়গা থেকে আরেক জায়গায় চলতে না পারলেও গাছ কিন্তু বেড়ে ওঠে। এই যে আমার হাতে পেনটা আছে, এটা আমি রেখে দিই, 10 দিন পর কি এটা বাড়বে? বাড়বে না। ডাস্টারটা যেটা যদি আমি এখানে রেখে দিই, এটা কি বাড়বে না। গাছ কিন্তু বেড়ে ওঠে। গাছ আবার কি করে? খাবারও খায়। গাছ কি করে খাবার খায়, কে বলতে পারবে? বলো। হ্যাঁ, সালোক সংশ্লেষ করে, তাই তো? বসে পড়ো। এই যে নিচ থেকে জল নিচ্ছে, এখানে সূর্যের আলো নিচ্ছে, তাই তো? সব মিলিয়ে গাছ কিন্তু খাবারও খাচ্ছে, তাই আমরা গাছকে কি বলবো? জীব। তোমরা কি জানো, আগে গাছকে মানুষ জড় ভাবত, কিন্তু পরবর্তীকালে একজন বিজ্ঞানী বলেন যে গাছেরও প্রাণ আছে। তার নাম কি বলতে পারবে? কে বলবে? বলো না, প্রফুল্লচন্দ্র রায় নয়, বসে পড়ো। তার নাম হচ্ছে আচার্য জগদীশচন্দ্র বসু। আচ্ছা, এরপর তোমরা নিজেরা আলোচনা করে বলো জীব এবং জড়ের মধ্যে আর কি পার্থক্য আছে। আমি যেগুলো বললাম জীব এবং জড়ের মধ্যে, সেগুলো বাদ দিয়ে আর কি পার্থক্য আছে, তোমরা নিজেরা আলোচনা করে বলো। বলো। হ্যাঁ চলবে, জীব খাবার খায়, জড় খাবার খায় না, বসে পড়ো। বলো। হ্যাঁ এটাও চলবে, জীব কথা বলতে পারে, মানুষ কথা বলতে পারে, কিন্তু অন্যান্য প্রাণীরা আওয়াজ করে, তাই তো? গুড, বসে পড়ো। আচ্ছা, এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? নেই তো? তাহলে আমি তোমাদের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করি। আজকের বিষয় থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করা যাক। আচ্ছা, এই গ্রুপ থেকে বলো তো জীবের ইংরেজি কি? বলো। অ্যানিমেল। গুড, বসে পড়ো। আচ্ছা, এই যে অ্যানিমেল বললাম, তোমরা কি কেউ বলতে পারবে এখানে কতগুলো ভাওয়েল আছে? বলো। দুটো ভাওয়েল, দেখা যাক, বসে পড়ো। ভাওয়েল কটা? 5টা। এ, ই, আই, ও, ইউ। তাহলে এও রয়েছে এবং আইও রয়েছে, এবং আর এন, এম, এল, এগুলো কি ভাওয়েল? ভাওয়েল নয়। তাহলে এখানে কত ভাওয়েল আছে? এখানে 3টে ভাওয়েল আছে, 2টো এ এবং একটা আই, 3টি। আচ্ছা, এই গ্রুপ থেকে বলো, এই যে বাড়িটা, এটা কি? এটা জীব না জড়? বলো। এটা জড়, তাই তো? বসে পড়ো। আচ্ছা, বি গ্রুপ থেকে বলো, এই যে জীব এবং জড় বললাম, এই জড় দুটো উদাহরণ দাও তো। খাতা এবং বই। ঠিক আছে, বাহ, বসে পড়ো।